আলিফ লাম সর্বমোট 5 প্রকার। 1 নম্বর আলিফ লাম আল আহদিয়াহ। 2 নম্বর আলিফ লাম আল জিনসিয়াহ। 3 নম্বর আলিফ লাম আল ইস্তিগরাকিয়াহ। 4 নম্বর আলিফ লাম আজ-জাইদাহ। 5 নম্বর আলিফ লাম আল মৌসুলাহ। 1 নম্বর আলিফ লাম আল আহদিয়া, এটি আবার 3 প্রকার। 1 আলিফ লাম লিল আহদি, যার আলোচনা পূর্বে হয়, যেমন জাআনি যায়ফু ফাআকরামতু যায়ফা। আয-যায়ফা এর মধ্যে যে আলিফ লাম এসেছে তার আলোচনা পূর্বে জাআনি যায়ফার মধ্যে তার আলোচনা হয়ে গেছে। যার আলোচনা পূর্বে হয়ে যায় তাকে আলিফ লাম লিল আহদি বলে। 2 আলিফ লাম লিল হুদুরি। আলিফ লাম লিল আহদিল হুদুরি, যার আলোচনা বিদ্যমান হাজির। জিতুল ইয়াউম এর অর্থ হলো জিতুল ইয়াউম আল হাদির আল্লাযী নাহনু ফীহি। জিতুল ইয়াউম, আমি আজকের দিনে এসেছি, অর্থাৎ জিতুল ইয়াউম আল হাদির, আমি আজকের দিন উপস্থিত ছিলাম, আল্লাযী নাহনু ফীহি, যেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। 3 আলিফ লাম লিল আহদিজ যিহনি, যার আলোচনা যিহনের মধ্যে থাকে, যেমন হাদারাল আমির, যখন আল আমিরুকে মুতাকাল্লিম আর মুখাতাবের যিহন থাকে তখন বলা যাবে হাজারাল আমির, আমির উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন। আর এই আলিফ লাম লিল আহদিয়া এর এই 3 প্রকার মারিফা এর ফায়দা দেয় শব্দগত এবং অর্থগতভাবে। 2য় প্রকার হচ্ছে আলিফ লাম আল জিনসিয়া, যা একটা জিনিসের হাকিকত এবং মাহিয়ত যেটা আছে এটা বোঝানোর জন্য আসে। আর যেই আলিফ লামের স্থানে কুল শব্দটার ব্যবহার করা যায় তাকে আলিফ লাম জিনসিয়া বলে, যেমন আর রাজুলু আসবারু মিনাল মারআতি, অর্থাৎ সকল পুরুষ অধিক ধৈর্যশীল মিনাল মারআতি, মহিলা থেকে। আলিফ লাম যে আলিফ লাম আছে এটার মধ্যে কুল্লু রাজুল ব্যবহার করা যাবে আলিফ লামের বদলে প্রত্যেক পুরুষ অধিক ধৈর্যশীল, আসবারু অধিক ধৈর্যশীল, মিনাল মারআতি মহিলাদের থেকে। আলিফ লামের অর্থ হিসেবে মারিফা এর ফায়দা দেয় না, তবে শব্দ হিসেবে মারিফা এর ফায়দা দেয়, এজন্য সিফত জুমলা লওয়াও যায়। যেমন 3 নম্বর আল আলিফ লাম আল ইস্তিগরাকিয়া। ইস্তিগরাকি বলা হয় যা সকল আফরাদকে বোঝায়। একটা জিনিসের মধ্যে অনেক অংশ থাকে, ফর্দ থাকে, এই ফর্দ সকল ফর্দকে বোঝায়, এটাকে বলা হয় আল আলিফ লাম আল ইস্তিগরাকিয়া। যেমন খুলিকাল ইনসানু যায়ফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে, কারণ এর মধ্যে ইস্তিগরাকিয়া। তার খুলিকাল ইনসান, আল ইনসানের মধ্যে যে আলিফ লাম আছে, মানুষের মধ্যে প্রকার আছে, পুরুষ আছে, নারী আছে, আরও অনেক প্রকার আছে। সকল খুলিকাল ইনসান বলতেই সকল আফরাদকে বোঝায়, আর যে আলিফ লাম সকল ফর্দকে বোঝায় তাকে আলিফ লাম লিল ইস্তিগরাকিয়া বলা হয়। 4 নম্বর আলিফ লাম আজ-জাইদা, অর্থাৎ অতিরিক্ত হয়। অতিরিক্ত হয় 2 ভাবে, আলিফ লাম জায়দাটা অতিরিক্ত হয় 2 ভাবে, একটা লাজিমা হিসাবে, দ্বিতীয়টা হচ্ছে গয়রে লাজিমা হিসাবে। আলিফ লাম জায়দা লিল লাজিমা যেটা হলো সেটি হচ্ছে আলিফ লাম সহ যে নাম রাখা হয়, যেমন আল্লাত, আল উজ্জা, এগুলার নাম রাখার সময় আলিফ লাম দ্বারাই রাখা হয়েছে। লাত, উজ্জা 2টা মূর্তির নাম, এবং আল্লাদি, আল্লাতি যার শুরুতে যে আলিফ লামকে হযফ করা যায় না, এগুলোকে আলিফ লাম জায়দা লিল লাজিমা বলা হয়। আর আলিফ লাম জায়দা গায়রি লাজিমা, যা নামের মূলে বর্ণিত, নামের মধ্যে আছে কিন্তু ব্যবহারের সময় ব্যবহার হয় না, যেমন আল ইয়ামামা, আল খিতাব, আল হুসাইন, আল আব্বাস, ব্যবহার করার সময় আলিফ লাম ব্যবহার করে না, আব্বাস বলা হয়, হুসাইন বলা হয়, সুতরাং এটা লাজিমা নয়। সুতরাং এটারে 5 নম্বর আলিফ লাম আল মৌসুলা, যা ইসমে ফাইল এবং ইসমে মফউলের উপর ব্যবহৃত হয়, সেটাকে আলিফ লাম আল মৌসুলা বলা হয়। যেমন আল আলিমু মাওজুদুন, যেটাকে আলিফ লাম মৌসুলা বলা হয়, মানে আল্লাযী আলিমুন মাওজুদুন। আল কালিমাতুল লাফজুল মুদি আলিমান আল মুফরাদিন, এই ব্যাখ্যার মধ্যে আল কালিমাতুর মধ্যে আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, যা এই কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছুকে তার মধ্যে প্রবেশ করে, অর্থাৎ কালিমার মধ্যে থেকে কালাম বার হয়, সব কিছু বের হয়। সুতরাং আল কালিমাতুল জারিফের মধ্যে হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকিয়া।